সকালের নাস্তা রুটি, একজন এক রকমের খাবে। এখন তো রুটি বানাইলো কিছু, তারপরে পরোটা বানাইলো। এখন আমার স্বামী বলতেছে যে অন্যরকম করে কিছু খাবে, তাই রুটি বানিয়ে রুটির উপরে ডিম দিলাম। ডিম দিয়ে তারপরে আরেকটা রুটি ওদিকে ভেজে তুইছি। ওই রুটিটা এনে ওই রুটির উপর দিব, যখন ডিমগুলো একটু আর একটু টানবে। তারপরে ময়মনসিংহে অনেক প্রায় মানুষ এরকম করে খাবার খা। এই যে রুটিটা এখন এটার উপরে দিয়ে দিব, এটার উপরে দিয়ে ভালো করে মচমচা করে ভেজে নিব। এখন তেল দিব, তেল দেওয়ার পরে একটু ভিতরে আগুন আস্তে আস্তে জ্বলতেছে, একটু আগুনটা একটু ঠেলা দিলাম আমি, যে একটু ভালো করে মচমচা খাবে। কদিন ধরে বলতেছে যে একটু আনকমন খাবার খাবে, আমি আবার একটু আনকমন খাবার খেতে একটু খাই। ভালো করে নাড়াচাড়া করছি যেন একটু মচমচা হবে, ভালো করে মচমচা হওয়ার জন্য মচমচ করে উল্টে দিলাম। ভালো সুন্দর কালার এলো, সুন্দর কালার হলো, সুন্দর করে কালার হলো। আমরা মাটির চুলাতে বেশি রান্না করি, আমার গ্যাসের চুলা নাই যা, তাই মাটির চুলার মধ্যে পাহাড়ের বড় বড় চিকন চিকন ডাল দিয়ে রান্না করি। আমার এখানে পাহাড় আছে, ময়মনসিংহের সাইডে অনেক পাহাড় আছে, তাই খড়ি পাওয়া খুব কষ্ট। ভালো করে উল্টিয়ে দিলাম, তারপরে বললাম যে এখানে ডিম ভিতরে সিদ্ধ হয়ে গেল। এখন আবার উল্টিয়ে দিলাম, ভাজে হইতেছে, ভালো করে হইতেছে। আমার ছোট্ট মেয়েটা হেয়ার করতেছে। ডিমগুলা ভাজলাম, ভাজা 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 করে হতো মচমচা হইতেছে। অনেকক্ষণ রাখার পরে মচমচ হয়ে গেল, এখন বর্তমানে হইয়া গেল। নামাবো আর একটু লাড়াচাড়া করে পরোটাটা সুন্দর করে। পরোটাটা হয়ে যাওয়ার পরে কড়াইটাকে পরিষ্কার করে নিতেছি, এখানে রাখবো। শেষ। এখানে যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, মাটির চুলাতে রান্না করতেছি।